সাভারের শত শত তৈরি পোশাক কারখানা সহ অসংখ্য দালানের মাঝে এই ছবি একটু বেমানান, একটু অপরিচিত। ইটের তৈরি হলেও এই স্থাপনাটি বয়সের কারণে অন্যরকম গুরুত্বের দাবিদার। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ নামে পরিচিত সাভারের পুরাকীর্তিটির বয়স ১২০০ বছর। বয়সের ভারে নুব্জ হলেও সৌন্দর্যে কমতি নেই তার। যদিও কর্তৃপক্ষের অবহেলার কারণে চারপাশ ঘিরে ফেলেছে ভবন, দখল হচ্ছে একের পর এক সম্পত্তি। এখানেই শেষ নয়, ময়লা ফেলার ভাগাড় আর গোচারণ ভূমি বানাতেও পিছপা হয়নি স্থানীয়রা। খুবই সুন্দর লাগলো জায়গাটা। ইটগুলো ওই পুরানো এটা ওই যেমনি পারছে নিচে এমনি পড়ে উঠেছে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অবহেলা কতটা তা এই পুরাকীর্তির সাইনবোর্ডটি দেখলেই বোঝা যায়। শেষ কবে সংশ্লিষ্ট কর্তারা গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেখভালে এসেছিলেন তাও জানে না কেউই। অনেক বছর যাবত এটা কোনো খুঁড়ার কোনো পরিকল্পনা ২-৩ বার নেওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে। এই ঐতিহ্যকে সংরক্ষণ করলে দেশি বিদেশি পর্যটকরা আকৃষ্ট হয়ে এখানে আসবে। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ নামে চিনলেও এটি আসলে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের কৈশোরের বিদ্যাপীঠ রাজাসন বিহার বলেই জানান প্রত্নতাত্ত্বিক গবেষকরা। সম্ভবত সাভারের এই অঞ্চলেই রাজাসন বিহার ছিল। এই জায়গার মৌজার নাম এখনও রাজাসন। তিব্বতের একজন বৌদ্ধ পণ্ডিত লামা তারনাথের বর্ণনায় দেখা যায় তিনি সম্ভার অঞ্চলে সাভার থেকে ধামরাই পর্যন্ত বর্ধিষ্ণু বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন এবং বৌদ্ধদের অবস্থান দেখেছেন। ফলে আমরা যদি এই হরিশ্চন্দ্র রাজার ঢিবিকে সামনে রেখেই কিছুটা অনুসন্ধান করতে পারতাম বা যদি পারি, তাহলে আমাদের ধারণা ৮ শতকের বৌদ্ধ সংস্কৃতির একটা চমৎকার নিদর্শন আমাদের সাংস্কৃতিক ইতিহাসে যুক্ত হবে। স্থানীয়দের দাবি, যাদের রক্ষা করার কথা তারা একে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ঢাকা থেকে মাত্র ২০-২১ কিলোমিটার দূরে এই ১২০০ বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির অবস্থান। পাল আমলে নির্মিত রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ বা ঢিবি যাই বলা হোক না কেন, এটি সংরক্ষণে স্থানীয় প্রশাসন কিংবা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কেউই খুব বেশি আগ্রহী নয়। ফলে ধীরে ধীরে ধ্বংসের দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে ১০০০ বছরেরও বেশি পুরনো এই ঐতিহাসিক পুরাকীর্তিটি। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, সাভার, ঢাকা।